হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব দুধ চিতই পিঠা, যেটা খুবই সোজা আর খুবই সিম্পলভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ফার্স্ট বলে দিই, আমি কিছু ক্লিপ ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না এবং ছাড়ার ইচ্ছাও ছিল না। কিন্তু আমি ভাবলাম যে ভালোভাবে তোমাদেরকে যদি আমি বলে দিই তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। আর যাই হোক, এর জন্য আমার ভিউজও হয়তো কম আসতে পারে। সব কিছু মেনে সব কিছু মনের মধ্যে চেপে রেখে সব কষ্ট, চলো ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে ফেলি। ফার্স্ট এখানে দেখো, আমি যে আতপ চালগুলো রোদে শুকোতে দিয়েছিলাম, তোমরা দেখলে একটু শুকিয়ে নিয়েছি। সেটা আমি রাতের বেলা ভিজিয়ে দিয়েছিলাম। ভেজানোর পরে কি হয়েছে, ওই ভেজানো চাল, এখানে আমি 2 কেজি মতো চাল নিয়েছিলাম। ওই ভেজানোর পরে জল ঝারিয়ে নিয়েছিলাম চালগুলো, তোমরা দেখো প্রায় ভিডিওতে আমি যখন জল ঝারিয়ে নিই পিঠে করার জন্য। তো এবার কি করেছি, সেই চালগুলোতে একটু করে পানি দিয়ে মিক্সিতে পিষিয়ে এরকম হাঁড়িতে ঢেলে নিয়েছিলাম ফার্স্ট। তো আবার বলি, হাঁড়িতে যেটা দেখলে প্রথমে যেটা, ওটা হচ্ছে রাতে ভেজানো চালটা মিক্সিতে জল দিয়ে ভালোভাবে ওইরকম পেস্ট করে হাঁড়িতে ঢেলে দিয়েছিলাম, ব্যাস। তারপরে ওতে হচ্ছে অল্প অল্প করে আমি ময়দা মিশিয়েছি। আর ময়দাটা মিশিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করছি। আর কতটা ব্যাটারের ঘনত্বটা সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর এত সুন্দরভাবে মেশাতে হবে যেন ভেতরে কোনো গুডলে না থেকে যায়। তো এইভাবে ব্যাটারটা তৈরি করার সময় আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো নুন আর হচ্ছে বেকিং সোডা, খাবার সোডা যেটা, সেটা দিয়ে ভালোভাবে ফেটে দেখো ব্যাটারটা কতটা স্মুথ আর কতটা সুন্দর। আর ঘনত্বটা তোমরা দেখলে বুঝতে পারবে। তোমাদের বাড়িতে যদি আতপ চালটা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ভেজা চালের গুঁড়োও কিনতে পারো, যে আটাটা হয় ওই আটাটাতেও পিঠে হয় সুন্দর। সেক্ষেত্রে ওই রকম জল দিয়ে আটাটা মেখে নিতে হবে, সাথে একটু ময়দা দিলে কি হবে, পিঠেটা নরম হবে। আর যখন আমি এটা নাড়ছিলাম দেখো পাশে বাবলস মতো তৈরি হচ্ছে। এইরকম যদি হয় ভাববে তোমার ব্যাটারটা একদম পিঠের জন্য রেডি। আর এরকম হলে অনেক ছিদ্রযুক্তও হবে পিঠেটায়, আর রসও ঢুকবে আর পিঠেটা ফুলবেও খুব সুন্দর। তো চলো, আমার ব্যাটারটা একদম রেডি কমপ্লিট। এই প্রথম আমি চুলোতে তোমাদের পিঠে করে দেখাবো। আমি কতটা এক্সাইটেড ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি ফার্স্ট ওই মিক্সিতে চালটা গুঁড়ো করার ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। যাই হোক, এখানে পিঠে করার সরা বসিয়ে দিয়েছি। সরাটা যখন গরম হয়ে গেছে, প্রথমে এরকম একটা আলু কেটে তাতে রিফাইন তেল দিয়ে দেখো ভালোভাবে লাগিয়ে দিয়েছি। কি বলো তো, প্রথমে পিঠেটা যেন ভালোভাবে উঠে আসে। পিঠেটা রেডি করতে অনেক সময় মাঝের দিকেও পিঠে একটু অসুবিধা করে, উঠতে চায় না, তখনও এইভাবে সরার গায়ে তেলটা তুমি লাগিয়ে নিতে পারো। যাই হোক, দেখো ব্যাটারটা আমি কড়াতে ঢেলে দিচ্ছি, পিঠে করার কড়াতে বা সরাতে। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। আর যতক্ষণ বসে থাকবে পারলে এইভাবে নাড়তে থাকবে। যত নাড়বে ব্যাটারটা তত সুন্দর হবে, পিঠেগুলো তত আরও ভালো হবে। যাই হোক, দেখো আমার পিঠেগুলো কতটা জালিদার হয়েছে তোমরা দেখতে পাবে। বিশ্বাস করো, এতে আমি আদার্স কিছু মেশাইও নি। ময়দাটা দিয়েছি কারণ একটু নরম হওয়ার জন্য, আর সব একটু ফাটতে হবে। সব কিছু হাতেরই কাজ। দেখো মাটির সরাতে যে পিঠেটা আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো লাগছে এক একটা পিঠে রেডি হওয়ার জন্য। আর আগুনটা কেমন রাখবে সেটাও বলে দিই। এটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, আগুনটা মিডিয়াম রাখতে হবে। গ্যাসেও করলে সেম একই, বেশি জোরে দেওয়া যাবে না আর বেশি আস্তে করা যাবে না। আগুনটা যদি জোরে দাও তাহলে পিঠেটা পুড়ে যাবে, আর যদি আস্তে দাও তাহলে ফুলবে না। দেখো আমার প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলছে। আর একটা পিঠে করতে প্রায় আমার অনেক রাত হয়ে গিয়েছিল, যেহেতু এখানে 2 কেজি আটা ছিল, চালের গুঁড়ো ছিল, আর ময়দা মনে হয় আমার 500 মতো লেগেছে মেশাতে, 2.5 কেজির মতো। আর অনেক পিঠে করেছিলাম আমি। দেখো কত সুন্দর ফুলছে দেখো, আর খুব সহজেই উঠে আসছিল পিঠেগুলো। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে রেডি করে নেব। তো চলো এবারে আমরা দুধটা রেডি করি। দুধটা রেডি করার জন্য এখানে দেখো আমি 9টা নারকেল নিয়েছিলাম, এবং 9টা নারকেল কোড়ার পরে আবার মিক্সিতে একটু পিষে নিয়েছিলাম। তো এবার এখানে দেখো সহ্য করতে পারবে এরকম গরম পানি করে
সেই গরম পানিটা দেখো নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে চটকে নিচ্ছি যাতে হচ্ছে দুধটা ভালোভাবে বেরিয়ে আসে। এবার আরেকটা এরকম বোল নিয়ে তার উপরে এরকম জর্জেটের একটা ওড়না রেখে নারকেল কুচিগুলো ঢেলে এবং চিপে চিপে দুধগুলো বার করে নেব। এই প্রসেসটা আমি দুবার করব, আর দুবার করলেই হয়ে যায়, নারকেল কুচি থেকে পুরো ভালোভাবে দুধটা বেরিয়ে যায়। দেখো চেপার পরে আরেকটা বলে আমি নারকেল কুচিগুলো রেখে দিচ্ছি এবং তাতেও আবার গরম পানি ঢেলে আরেকবার এইরকম দুধ বার করে নেব। তো নারকেলের দুধ বার করা খুবই সোজা, সবাই জানো, তারপরেও দেখিয়ে দিলাম। নারকেলের দুধগুলো আমি একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি এবং হাঁড়িটা হচ্ছে চুলোতে বসিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা ছিঁড়ে, 4টে এলাচ ফাটিয়ে, একটা দারচিনি দিয়ে দেবো। অল্প একদম একটু নুন, যেটা দিলে কি হয় মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে। যখন দুধটা ফুটবো হয়ে এসছে দেখো, উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় ওই 2 প্যাকেট গুঁড়ো দুধ। এতে নারকেলের দুধটা আরও ঘন হবে আর খেতে টেস্ট হবে। তো নারকেলের দুধটা ফুটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এতে অ্যাড করব হচ্ছে খেজুরের গুড় 800 গ্রাম মতো, আর দেব হচ্ছে 500 গ্রাম চিনি। আর খেজুরের গুড়টা আলাদা আমি একটা হাঁড়িতে একটা এলাচ ফাটিয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। এবার দেখো চিনিটাও ঢেলে দিলাম, দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এবং এটা পুরোটা একদম ভালোভাবে ফোটার জন্য আবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো দেখো আমার ঝোলটা বা দুধটা কত সুন্দর ফুটে গেছে। এবার আমি পিঠেগুলো সব একে একে দিয়ে দেবো। এখানে অনেক পিঠে আছে কিন্তু তোমরা বুঝতে পারছো না। এইভাবে সব পিঠেগুলো দিয়ে আর আমি আর জাল দেবো না, ঢাকনাটা বন্ধ করে দেবো এবং সকালবেলা ফুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা ফুলেছে, সব ঝোল কেমন টেনে নিয়েছে সব দুধ। যাই হোক, পিঠেগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর কাঠের চুলোতেও যদি কোনো কিছু করো না, টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আশা করি সবার ভালো লাগবে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। তোমাদেরকে দেখাই পিঠেগুলো কত সুন্দর হয়েছে, তুলতে গিয়ে ভেঙে গেছে, অনেক বড় বড় পিঠে। তো দেখো রস একদম সব জায়গায় ঢুকেছে, আর কতটা জালিদার দেখো। তো যা হয়েছে না একদম নরম। এক হাতে ভিডিও করছে আর এক হাতে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো জালিদারটা দেখো শুধু। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে দেখো।